বললে যে বিশ্ব জাকের মন্দির আমরা যাই, বিশ্ব জাকের মন্দিরটা কি? এই কথাটা একটা ছোট কথা বলছে। আমি সামান্য একটু পরিচয় দিই বিশ্ব জাকের মন্দির সম্পর্কে। আমরা কেউ এই যে যেমন এতক্ষণ উনি বক্তৃতা দিলে একটা কথা, কিন্তু ওনার নিজস্ব কথা নেই, সব কথা হুজুর রহমানের সহমত থেকে তারপর আগমতি শোনার কথা। আমাদেরও তাই, আমাদের কথার মধ্যে কোনো নিজস্ব কোনো কথা থাকবে না। হুজুর পাক মানে বললেন যে বাবা, দয়াল নবী রসুল পাক সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা লায়ে কালেমার প্রচার ও প্রসারের একমাত্র কেন্দ্রস্থল বিশ্ব জাকের মন্দির বর্তমান। তাই জাকের মন্দির পরিচয়টাকে বোঝেন, কত বোঝা গেল? একমাত্র, দুইটা করে কিন্তু, একমাত্র প্রচার এবং প্রসারের কেন্দ্রস্থল বিশ্ব জাকের মন্দির। তারপরে কি বিশ্ব জাকের মন্দির সুলতানুল আউলিয়া মহাওলি খাজা ফরিদ জানেন, হুজুর শরীফ বলে সুবহানাল্লাহ। বিশ্ব জাকের মন্দিরের মাটি কি? মহাওলি খাজা ফরিদ সেই বুকে ধারণ করে ধন্য হয় মাটি, বলে সুবহানাল্লাহ। বিশ্ব জাকের মন্দির কি? হুজুর পাক জবানে গ্যারান্টি দিয়ে বলছেন মক্কা শরীফ এবং মদিনা শরীফের তৃতীয় তীর্থস্থান। মক্কা শরীফ মদিনা শরীফ পরে আর কোন শরীফের কথা বলছে? জাকের মন্দির শরীফের কথা বলছে, তৃতীয় তীর্থস্থান, মাঝে কিচ্ছু নাই। বোঝেন, গুরুত্ব বোঝেন। এই ছোট্ট মানুষের কথা বললেন যে জাকের মন্দিরটা কি বোঝেন। তারপর শেষ কথাটা শোনেন, এই যে প্রথম বক্তব্য বললেন যে বাবা বিশ্ব জাকের মন্দির আখেরি ইমাম সাহেবের দপ্তরখানা, বলে সুবহানাল্লাহ। আরো পরিচয় লাগবে? তাই বিশ্ব জাকের মন্দিরকে আমরা চিনতে পারছি। এই যে আমরা মুরিদানরা, আমি ওইগুলো 45 বছর 50 বছর 30 বছর 20 বছর আছি, চিনতে পারছি বিশ্ব জাকের মন্দির কি। হ্যাঁ, আমরা এখনো বিশ্ব জাকের মন্দিরের অনুসারী দাবি করি যে এটা কি, আমার দাবি করার মর্যাদাই আমাদের না। খাজা বাবা মহাওলি তাই দয়া করে দেখেন, তিনি আমার এই যে বিশ্ব জাকের মন্দির আমরা গেছি, কোটি কোটি লোক গেছে, ঠিক না? ঠিক। শত্রু কিন্তু কবে কোটি কোটি লোকই যায়, কিন্তু এখানে সর্বস্তরের লোক গেছে না? গেছে। আলেম ওলামা, হাফেজ কারি, চোর ডাকাত, মুন্সি মৌলবী, ওই সন্ত্রাসী, ফাঁসির আসামি, সব লোক আছে না? হুজুর কালাম সেই মহাওলি জীবনে কোনোদিন কি যাওয়ার সময় বলছে বাবা আপনি এই কাজ করে, খারাপ কাজ করে আসছেন, আপনি আমার দাওয়াতে বাড়া দেন, আপনি খুন করে আসছেন, আপনি রাহাজানি করেছেন, আপনি বলাৎকার করে আসছেন, ধ্যান যত রকম কুকার সব তো করে গেছি, ঠিক না? ঠিক। কোনদিন বলছে বরং আমাদের সমস্ত অপরাধ গোপন করে বাবা করে সন্তানকে কাছে রেখে, এই হলো মহাওলি খাজা ফরিদ, ঠিক না? ঠিক। তিনি আমাদের সমস্ত গোপন করেছেন, বাবা বলে রাখছেন, আদর করেছেন, মাথায় হাত, তার রহমতের নুরানি হাতে স্পর্শ দিচ্ছেন, বলে সুবহানাল্লাহ। এই হাবিবের মাথায় কতবার হাত পড়ছে তার হিসাব নেই। এরকম অনেক ভাগ্যবান লোক যারা হুজুরের স্পর্শ পাইছে, ঠিক না? ঠিক ভাই। তো এখন ওই যে বিশ্ব জাকের মন্দির কি আমরা নিজেই বুঝি নাই। আজকে মিশন আসছে, কেন আসছে তাও দাঁড়িয়ে, মিশন চিঠি ইস্যু হয়েছিল প্রথমবারে বসে, দ্বিতীয়বার কোথায় মিশন অনুষ্ঠান হবে তার কোন নির্দেশনা নাই, কি বিষয় মিশন আসবে তাও জানি না। এখন বক্তব্য বুঝলাম যেটা হলো আপনার সাংগঠনিক সফর, ঠিক না? ঠিক। সাংগঠনিক সফর, সাংগঠনিক মানে আমাদের এই যে রাষ্ট্র বিভাগের যে 8টা জেলা যে কর্মকাণ্ড হয়, হুজুরগুলো দয়া করে, একটা সময় ছিল যখন প্রথম দিকে কোনো পদ ছিল না, সভাপতি সেক্রেটারি কর্মী প্রধান কিছু ছিল না, যে কাজ করতে করতে যে আগা যেত সে হয়তো কর্মী প্রধান, তাই না? তার কর্মদেশে সেখানে গেছে। ওই জন্য নসুবের গল্প করলো না, উনি কি কোন লেখাপড়া জানালো, উনি কি ডিসিএসপি ছিল, উনি ওনার কর্ম দিয়ে ওইখানে গেছে, তাই আজকে ইতিহাসে নসুবই লেখা হয়েছে। আর এক নসুবের কথা কব, আপনি দেখেন নাই কালীগঞ্জের পাগলা, কালীগঞ্জের পাগলা, হ্যাঁ, হুসু ভাই, হুসু মুন্সি ছিল না? হুসু মুন্সির ইতিহাস তো অনেক ওনার বেশি জানে, অনেক কিছু করছে, কিন্তু এক ছোট্টটা কথা, যেদিন হুজুর রাজার ওফাত হলো যে রাত্রিতে, এই দিন আমি বনানীতে, আমি সন্ধ্যার সময় পৌঁছাইছি। আমি শেষ ব্যক্তি, যে শেষ নগরটা আমি দিতে পারছি, তখন হুজুর দুনিয়া ছিলেন। দেখি যে হুসু ভাই জলফারা করতেছে, তুমি আমাকে দেখলেই ডাক দিত, এই পাবনা, আমার নাম ধরতো না কোনো সময়, এই পাবনা। আর উনি সবার কাছে কিন্তু কষ্ট চাইতো না, ওই কোন নির্দিষ্ট চেনা লোক ছিল তাক ধরতো দেয়। তো এখন ঘোরাফেরা করে, তো আমি এখানে কি করছেন, কয় যে আর তো এখানে আসতে পারবো না, তাই এখানে
তা আমি ওখানে মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ পড়ে সেখান থেকে আমি আমার গর্ত মোস্তানে গেছি। রহমতের সময় খবর হয়ে গেল হুজুর বাজারের তো তিনি তশরিফ নিয়ে তার রফিকে আল্লাহ স্বয়ং আল্লাহ সঙ্গে কাছে চলে গেছে, তাই না? সমস্ত কোটি কোটি মুরিদানকে ঘুমের মধ্যে রেখে, মা যেমন সন্তানকে বিছানায় থুয়ে চলে যায়, এরকম কোটি কোটি মুরিদকে ঘুমের মধ্যে রেখে খাদাবাদ আল্লাহর হুজুরে চলে গেছে। ঠিক এখন তার পরের দিন থেকে কি এই নজু ভাই এমন একটা লোক, তাকে সারা বাংলাদেশে সবাই চেনে না, সবাই, এমন একটা জায়গা নাই। তার পরের দিন থেকে আজ পর্যন্ত কি নজু ভাইকে একটু দেখছে? কোন খবর পাওয়া গেছে? এই লোকটা তাজা মানুষটা গায়েব হয়ে গেল, তার কোন হিসাব নাই, তার কোনো জানাজাও হয় নাই, কেউ মারাও যায়নি, কিচ্ছু নেই। ওই রাতেই তার সাথে শেষ দেখা, আজ 20 বছর পার হয়ে গেছে। ঠিক নেই ভাই? কাজে আল্লাহ নলি কাকে কোন ভাবে কিভাবে রাখেন তিনি ভালো জানেন।